ও রেখা, কি হয়েছে? ভাবি 2 দিন হয় বাড়িতে এসেছে আর আমি 16 বছর ধরে এখানে। তাও আমি থাকতে কেন ভাবিরে ডাকতে হবে তোমার ভাইজান? তুই তো জমিদার, জীবনের রান্ধন ঘরের আশেপাশে গেছস, এই জন্যই তো পরের মেয়েরা ডাকতেছি। হয়েছে থাক, আর শাক দিয়ে মাছ ঢাকতে হইব না। ভাবি যখন ছিল না আমি তখন তোমারে রান্না করে খাওয়াই নাই, এইটাই প্রমাণ হয়ে গেছে বোনের থেকে বউ বেশি। আচ্ছা ঠিক আছে, মাপ চাই, আমার ভুল হয়ে গেছে। এই নে মাছটা ধর, রান্নার ব্যবস্থা কর। এই মাছ আমি ধরতে পারবো না, মাছে গন্ধ। এবার বোঝ পরের মেয়েরা কেন ডাকি। তা কই এমন ভাবে চাই আসো, মনে হয় বউরে অনেকদিন দেখো না। না মানে তুই তো কম বুঝোস, কোন জায়গায় কোন কথা কইতে হয় সেটা তোর হুঁশ থাকে না। এই নে মাছটা ধর। কি হইলো ভাবি, তুমি থালা বাসন ফালাই দিলা কেন? ওমা, তোমার ভাই আমারে মাছ ধরতে বললো না? ওরে পাগল, আমি কি তোর থালা বাসন ফালাই দিয়ে মাছটা ধরতে কইছিলাম? আচ্ছা তুই সবকিছু তো কম বুঝোস কেন? ঠিক আছে, এখন থেকে সব কাজ বেশি বেশি বুঝবো, ওকে? বেশি বেশি বুঝবি মানে? হ্যাঁ, যেটা তুমি কম বলবে সেটা আমি একটু বেশি বুঝবো, তাইলেই তো গড়ে পড়তে সমান হয়ে যাবে। ওরে মায়া, আমি কারে বিয়া করছি? এই পাগল সামলাইতে তো আমার মাথা তার ছিঁড়া দিব। এই জন্যই ছোট খালা কইছিল তার মেয়েরে বিয়ে করতে, কিন্তু তুমি তো রাজি হও নাই। সে বুঝি আমার চেয়ে অনেক সুন্দরী ছিল? শোন, তোর সাথে সুন্দরী মেয়ে যদি এই গ্রামে থাকতো তাইলে তোরে বিয়া করতাম না। তবে কি? তবে আমার খালাতো বোনের বুদ্ধি তোর সাথে বেশি আছে। এই যে দেখ মাছটা, এই মাছটা আমি টাকা মনে না কইরা কিনা নিয়ে এসেছি। মাছটা ভালো করে রান্না করবি আর মাথাটা দিয়ে মুড়ি ঘন্টা রান্না করবি, পারবি তো? এটা তুমি কি কও? এটা একটা ব্যাপার হইলো? আমি ইউটিউব দেখে এত সুন্দর করে এই মাছটা রান্না করব, তুমি খালি সময় মতো খাইতে আইসা পড়ো। ওরে বাবা রে বাবা, মানে পাইছিস একটা ইউটিউব, মানে কিছু হইলে ইউটিউব। আচ্ছা ঠিক আছে, মাছটা ধরো। মায়া, তুই তোর ভাবিরে সাহায্য করিস, দুইজন মিলে ভালো করে রান্না করবি, আমি দোকান থেকে আইসা খামু। আমি দোকানে গেলাম। মাছটা একটু কুইটা দিলে ভালো হইতো না? ভাবি তুমি কুটো, আমি ঘরটা গুছিয়ে তোমাকে সাহায্য করব। মাছে কেমন আস্তে গন্ধ। এখন মাছটা আমারই কাটতে হইব? বুঝতে পারছি, মাছটা আমারই রান্না করতে হইব। আমার স্বামী কইছে এই এলাকায় আমার চেয়ে সুন্দরী মেয়ে আর নাই। কথাটা শুই না আমার পরানটা জুড়াই গেছে। এখন আমার দায়িত্ব হইল এই মাছটা সুন্দর করে ইউটিউব দেখে রান্না করে স্বামীরে খাওয়ায় মন খুশি করতে দেবো। স্বামী যাই এই যে দোকানদার, দোকানে কি গায়ে দেওয়া সুগন্ধি সাবান আছে নাকি? চোখে দেখোস না? হ্যাঁ, চোখে আসমানে তুই দোকানে আসা হয়েছে নাকি? তুমি দোকানদার আর আমি কাস্টমার, কাজের দোকানদারের কাস্টমার 100 কথা জিগাইতেই পারে, এখানে তো দোষের কিছু নাই। বুঝলাম, আগে তো রাস্তাঘাটে দেখা হইলে, তারপর দোকানে আইসা কবির ভাই বইয়া ডাইকে একেবারে মুখ দিয়ে ফেনা বের করে ফেলাতি। তাইছে কি হইছে, ডাইরেক্ট একেবারে দোকানদার কইয়া ফেলালি যে? বেচা গরুর দাঁত দেখে যে লাভ নাই, এটা সুমনা খুব ভালো করেই জানে। উমা গোমা, মানে তুই আমার একেবারে গরুর সাথে তুলনা করে ফেলালি? এই কারণটা কি রে সুমনা? শুনলাম রূপসী বউ নাকি বিয়ে করে ঘরে তুলেছো, বুদ্ধি মাথায় ছিটা ফোটাটাও নাই। বুদ্ধি যে অবস্থান করেছে হাঁটুর নিচে, যারা কোনোভাবে টানি আর তোলা যাচ্ছে না। জ্বলে না, খুব জ্বলে। মানে আমার বউয়ের রূপের প্রশংসা শুই না একেবারে জইলা পুরো সারখার হয়ে যাইতেছস না রে? কেন, দুনিয়াতে কি বেটা ছাওয়ালের অভাব পড়ছে নাকি? এইভাবে তুড়ি মারলে বাড়ির সামনে 1000টা বেটা ছেলের লাইন পড়ে যাবে। জানা, হঠাৎ করে একজনের গলায় ঝুলে পড় যা। সেইটা আমার ব্যক্তিগত ব্যাপার, তোমার এত কথা কওয়ার দরকার নেই। সাবান আছে কিনা কও। না নাই। বাহ, বিয়ার পর তো দেখতেছি মিথ্যা কথা কওয়া শিখছো। ওই যে সাবান দেখা যাইতেছে। জানুসি যখন এত পেছাল পারস কেন? এই নে সাবান, যা
ঢঙে আর বাসি না। কত টাকা হয়েছে? 30 টাকা। এই লও টাকা। এক তো নির্বুদ্ধি বউ বিয়া করছে, তার উপর আবার ঢং, বাসি না ঢঙে। জলে না রে, খুব জলে। মানে আমার পরে না দেখে এই অবস্থা, দেখলে পরে তো একেবারে টাস্টি খেয়ে যাবি। আচ্ছা, আমার বউয়ের বুদ্ধি কম, এটা সুমনা জানলো কেমন করে? ভাবি রান্না বাড়া কি সব শেষ? আমার না অনেক ক্ষুধা লাগছে। কি গন্ধ বাইর হইছে, সুগন্ধ। আরে পরে খাইও, আগে হাত মুখ তো ধুয়ে আসো। হাত মুখ ধুইছি তো। ভাইজান কে আইছে? আসে নাই, কিন্তু ফোন দিছে, কইছে আইতাছে। তার জন্য আমি একটা স্পেশাল রেসিপি রান্না করছি আজকে ইউটিউব দেখা। আমার জামাই রান্না একটা সারপ্রাইজ দিব। তাই নাকি? তা কি রান্না আমার একটু কও না। বলছি না, বলা যাবে না। আজকে আমি আমার জামাইরে সারপ্রাইজ দিব। ওরে বাবা, এই দেখা জলদি করে খাও তো, আমার খিদা লাগছে। ভাবি নাকি আজকে স্পেশাল খাবার রান্না করছে। শোন, আমারও তো স্পেশালের দরকার নেই, আমার মাছ চলেই চলবো। আচ্ছা খাইও, হাত মুখটা ধুয়ে আসো না। আরে জীবনে বহুত হাত মুখ ধুইছি, এখন হাত মুখ না ধুইলেও চলবে। কি রে, মাছ রান্ধস নেই? হ্যাঁ, এটা একটা কথা হইলো। তুমি এত শখ করে একটা মাছ আনছো, আমি না রাঁধতে পারি? মাছ কই? মাছ কই মানে? কি কও? মাছ তো তোমার সামনে। সামনে মানে? সামনে তো মাত্র একটা তরকারি। আমি আনলাম বড় রুই মাছ। এটা কি? মাছ তো খাওয়াবেই, সাথে নাকি একটা স্পেশাল খাবারও রান্না করছে তোমার জন্য ইউটিউব দেখা। আমারও তো স্পেশালের দরকার নেই, আমার মাছ চলেই চলবো। যা মাছটা লয়ে যা। তোমার আমি সবসময় মাছের মুড়ি ঘন্ট বানাই খাওয়াই না? আজকে আমি আলু পুঁই শাক দিয়া মাছ ঘন্ট বানাইছি, পুরো মাছটা এটার মধ্যে গাইটা দিছি। তার মানে এই তোমার স্পেশাল রেসিপি? হ্যাঁ, তোমার ভাইয়ের জন্য স্পেশাল। তাই শালির ঘর শালি, পাগলের গোষ্ঠী পাগল। তরে আমি কইছি মাছটা দিয়া আলু দিয়া ঝোল করবি, ঝোল রান্না করবি, আর মাথাটা দিয়ে শুধু মুড়ি ঘন্ট করবি। তা না করে তুই এগুলি কি করছস? ওরে খোদা রে, ভাইজান তুমি কোন পাগলের বিয়ে করে বাড়িতে আনছো? এই জন্যই তো ওরে এখন আমি স্পেশাল সারপ্রাইজ দিব। কি স্পেশাল সারপ্রাইজ দিবা তুমি আমার? শেষ, তোর লোক আমার সংসার করা হইব না। যাও কাপড় চোপড় গুছা, এখন আজকে তোর বাপের বাড়ি দিয়ে দিয়া মুজা। আমি যাব না। আই যা, নাম যা। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। কাপড় চোপড় না, আমি যাব না। ওরে আজকে বাপের বাড়ি পাঠাই দিমু, যাইতে কও। আমি যাব না। আমার সাথে কিন্তু আমি কি তোরে মাইরেই ফেলাবো। ওর নামতে কও, নামতে কও। আমি যাব না, আমি যাব না। ভাইজান ভাইজান ভাইজান, আমি যাব না। আজকে তোর একদিন কি আবার একদিন আসবে। নাম। ওরে, এই মধুর আকর্ষণে ওই যুবতী মেয়েটা কি সুন্দর দড়ি ছেঁড়া গরুর মতো ছুটে আসতেছে। আসো আসো সোনা, আসো। আরে আসো, কাছে আসো। পাইছি। কি ব্যাপার, আপনি আমার দিকে তাকে এরকম হাসতেছেন কেন? আরে তোমার মতো সুন্দরী যুবতী মেয়েকে দেখে যদি না হাসি, তাহলে হাসবো কাকে দেখে? মানে? ওরে, তোমার তো মানে মানে করা লাগবে না, শুধু বলো তোমার বিয়ে হয়েছে কিনা। না, হয় নাই। সুবহানাল্লাহ। আমার বিয়ে হয় না শোনা, আপনি সুবহানাল্লাহ করতেছেন কেন? কারণ তোমাকে আমি বিয়ের পিঁড়ি পর্যন্ত নিয়ে পৌঁছাই দেব। ওরে খোদা, এ লোকটা কয় কি সুমনার কি এতই দাম কমছে যে যারে তারে বিয়ে করব? আর যার তার সাথে না, মনে করো একটা খানদানি মালের সাথে তোমার বিয়ে হবে। আচ্ছা, আপনি তাহলে সেই খানদানি মাল? দেখা তো ঠিকই মনে হচ্ছে, কিন্তু ভিতরের মালের খবর কি? আস্তাগফিরুল্লাহ, ভিতরের মাল মানে? তুমি তো সাংঘাতিক মেয়ে দেখতেছি, তুমি আমার ভিতরের মালের খবর নিতে চাও? আপনিই না বললেন আপনি খানদানি মাল, সেই কথাই জিজ্ঞেস করছিলাম। আচ্ছা কোন তো আপনি কে? আমি হইলাম এই তল্লাটের একমাত্র ডিজিটাল ঘটক,
ঘটক মধু সরকার। কি আপনি ঘটক? কই দেখা তো মনে হয় না। কেন, তোমার কি ধারণা ঘটক মানেই এই বগল তলায় ডান্ডাওয়ালা ছাতি নিয়ে ঘুরে বেড়ানো, আর ওই সেরা একটা ব্যাগের মধ্যে সেরা কিছু অ্যালবামে অনেকগুলো ছেলে মেয়ের ছবি নিয়ে ঘুরে বেড়ানো? আমি তো তাই মনে করছিলাম। আরে ভাই, যুগ চেঞ্জ হয়ে গেছে, এখন সব আটকে আছে এই জাদুর বাক্সের ভিতরে। ডিজিটাল যুগ না। জলদি তোমার নামটা বলো আর ফেসবুক লিংকটা দাও, আমি এন্ট্রি করে রাখি। পারবো না। আরে না করো কে? তোমার বয়সী মেয়েরা এই বয়সে বিয়ে শাদী করে 2 বাচ্চার মা হয়ে গেছে, আর তুমি এভাবে ঘুরে ফিরে বেড়াচ্ছ, এটা কি তোমাকে মানায়? আচ্ছা, তোমার কি ইচ্ছা করে না রাত জেগে স্বামীর সাথে গল্প করতে, একটু আরামায়েশ করতে? না, করে না। এসব বিয়ের সাথে সুমনের দ্বারা হবে না, আর আমার টাইম নষ্ট করেন না। খাইছে আমার বিয়ে দিতে। এই বয়সী মেয়েরা ভালো পাত্রের সন্ধানের জন্য এই মধু ঘটক এক বাড়তি নিয়ে খুঁজতেছে, আর সে নাকি বিয়েই করবে না। আচ্ছা, শরীরের অভ্যন্তরীণ কোনো গন্ডগোল আছে নাকি? আল্লাহই জানে। খাইতে দিছি, হাত মুখ ধুয়ে আসেন। খামো না। রাতের বেলা না খাইলে শরীর খারাপ করব। তোর তো চিন্তা করানোর দরকার নেই। আপনার পছন্দের মাছ রান্না করছি। তখন না মাছ দিয়া মাছের ঘন্টা বানালি, মাছ আবার রানলি কেমনি? আব্বারে ফোনে কইছিলাম, আব্বা ভ্যানের লোকরে দিয়ে একটা রুই মাছ পাঠায় দিছে। তুই এটা কোনো কাজ করছস? আমি কি তোরা আবার মাছ রান্না করতে কইছি? কিছু কর নাই, কিন্তু না খায় তো দুপুরবেলা চলে গেছেন। সরি। হাই, বস এখানে। তুই এত কম বুঝছিস কিসের জন্য? শোন, আর মানুষটা কিন্তু খারাপ না, একটু রাগ বেশি। তোর যখন যেটা কমু সেটা মন দিয়া করবি। তুই পরে খাইছস? স্বামী না খাইলে বউ কি খাইতে পারে? তুই এখনো খাস নাই? তুই না আসলে একটা কি? কিছু না। শোন, এখানে 3000 টাকা আছে। আজকের দোকানে ব্যবসা করে 3000 টাকা ইনকাম হয়েছে, এটা যত্ন করে রাখবি। তোর লগে ঝগড়া না হইলে আর 1000 খানিক টাকা ইনকাম হতো। আপনি কি বলতেছেন আমার সাথে ঝগড়া হওয়ার জন্য আপনার ব্যবসার লস হয়েছে? ভাবটা তো তেমনই। কালকে কিস্তির 8000 টাকা লাগবে, এনে 3000 দিলাম। আর 3000 টাকা যদি কালকে ব্যবসা করে ইনকাম করতে পারি তাহলে তো হইলই। আর দুলাভাইয়ের কাছ থেকে 2000 টাকা চাইছি, তোর বিকাশ নাম্বারে পাঠাইবো, পাঠাইলে আমারে ফোন দিবি। আপনার বিকাশে পাঠাইলেই তো হয়, আমার বিকাশে পাঠাইবো কেন? আমার বিকাশের পিন নাম্বার একটু ঝামেলা হয়েছে, অফিস থেকে আমার বিকাশটা লক করে দিছে, সেই জন্যই তোর নাম্বারটা দিছি। আইসা আপনি হাত মুখ ধুয়ে আসেন, আমি খাবার দেই। আচ্ছা শোন, যা। আরে ঘটক ভাই, এভাবে কেউ সামনে চলে আসে? আরে কি করব কও, তোমাকে দেখেই তো আমার পায়ের গিয়ার বেড়ে গেল। আমারে দেখে আপনার পায়ের গিয়ার বেড়ে গেল কেন?
আরে বোঝে না কেন? হ্যাঁ, আমি ঘটক মানুষ না। এই শোনো, একটা খানদানি মাল আছে, ওই তোমার ভাইক বলে। কোনো দরকার নাই, এমনিতেই যে খানদানি মাল আমাদের ঘরে দিয়েছেন তারে নিয়েই আসি মহা ঝামেলায়। কি করছো এসব? আরে ঝামেলা হবে কি জন্যে? সারা গ্রাম খুঁজি ওই রেখার মতো একটা ভালো মেয়ে খুঁজে পাওয়া যাবে না, আর তুমি বলছো ঝামেলায় পড়ে গেছাও। কারণ কি? এই শোনো, এই ব্যাপারটা একটু খুলে কও তো আমারে। খোলাখুলির কিছু নাই, সে বুঝে কম, এইটাই সমস্যা। কম বোঝে? এতে আবার সমস্যা কিসের? আরে মেয়ে মানুষ যত কম বুঝবি ততই তো ভালো। কেন, মাথায় কাঁঠাল ভেঙে খাবেন এজন্য? আরে ধুর, কি যে বলো না। ও মায়া, এই তোমার কি বিয়ে শাদী করার ইচ্ছা নাই নাকি? আছে, কিন্তু যে আমার কথায় উঠবে বসবে এমন ছেলে যদি পান তাহলে জানাইয়েন। মানে টাকা পয়সা আছে কিন্তু স্বভাব একটু বোকা। তারপর ভেবেচিন্তে আপনাকে জানাবো। আচ্ছা, নিজের ভাইয়ের বউ বুকা বলি কত কথা শোনায় গেল, আবার নিজের জন্য খুঁজতেছে একটা বুকা সুকা ছেলি, তাতে তাকে লাটা এর মতো ঘুরাতে পারে। বুঝেছি, তোমার জন্য এমন একটা পাত্র আইনে দেব যাতে তোমারও সাইজ করতে পারে। আবার কি ধরে? হ্যাঁ, হ্যালো, কিডা? ও হ্যাঁ হ্যাঁ, আমি ঘটক মধু সরকার বলতেছি। আপনি কিরা ভাই? তাই নাকি? আরে আমি তো পাত্রীর ভান্ডার নিয়ে বসে আছি রে ভাই, কোনো সমস্যা নাই। আপনার নাম ঠিকানাটা বলেন ভাই। কোন জায়গা আছেন? ওই মোড়ের রাস্তায়? আচ্ছা ঠিক আছে, আমি আমি এক্ষুনি আসতেছি ভাই। এই আসলু বলি, দাঁড়ান। ওরে আল্লাহ, দুলা ভাই দেখি সত্যি সত্যি টাকা পাঠাই দিছে। ও মা, ফোন দিল কেটা আবার? দুলা ভাই হইব। হ্যালো, আসসালামু আলাইকুম দুলা ভাই। ও আইসা, তা কেন ফোন দিছেন স্যার? তাই কি খুশির খবর স্যার? এইটা কি কইলেন স্যার? আমার তো খুশিতে নাচতে ইচ্ছা করতেছে স্যার। স্যার, লটারিটা কবে দিবেন স্যার? শোন, এখানে 3000 টাকা আছে। আজকের দোকানে ব্যবসা করে 3000 টাকা ইনকাম হয়েছে, এটা যত্ন করে রাখবি। তোর লগে ঝগড়া না হইলে আরো 1000 খানিক টাকা ইনকাম হইতো। স্যার এখনই দেন না স্যার, আমার জামাই জানলে কি যে খুশি হইব। কি শর্ত স্যার? আপনি যা যা বলবেন আমি তাইতেই করব। এই দেখা, দেখ মোবাইলটা দেখ। বিকাশটা চেক করে দেখি। কি রে, ব্যালেন্স দিয়ে শূন্য? তুলা ভাই তোগুলো তোর মোবাইলে টাকা পাঠাইবো, টাকা আসে নেই? বুঝতে পারছি, 2000 টাকার সাথে মিলায়া 10,000 টাকা 12,000 টাকা একসাথে পাঠাবো। কে তোর টাকা পাঠাইবো? কে আবার? বিকাশের লোক। আরে দুলা ভাই আমারে ফোন দিয়ে কইছে তোর নাম্বারে টাকা পাঠাইবো, সেই টাকা কি আসছে? 2000 টাকা। সেই টাকা তো আসছে, কিন্তু তোমার জন্য আমার একটা এমন খুশির খবর আছে, শুনলে তুমি খুশিতে পাগল হয়ে যাবা। মনে হইতেছে তুই একেবারে লটারি জিতছস। তুমি কেমনে বুঝলা? লটারি তো জিতছি। মানে মানে দুলা ভাই 2000 টাকা দিল না, আর বিকাশ থেকে আমারে ফোন দিছে। ফোন দিয়ে কইলো আমি 10,000 টাকা জিতছি। তাহলে কত হইলো? 12,000 টাকা হইলো না? তারপর তুই কি করছস? তারপরে আমি, হ্যাঁ আমি কইতাছি, তারপর তুই সুন্দর করে ওই বিকাশের লোকের কথায় নিজের পিন নাম্বারটা সাইপা সাইপা তারা কইরা দিলি না? আপনি জানলেন কেমনে?
হারামজাদি, এই ঘটনা তো আমার সাথেও ঘটছে। ওই বিকাশের প্রতারকরা আমারও ফোন করছিল, কিন্তু আমার থেকে কোনো টাকা দিতে পারে নাই। আপনার ভুল হইতেছে, ওরা তো টাকাটা একবারে নেয় নাই, টাকাটা নিছে নিয়ে আপনারটার সাথে অগোটা যোগ করে একসাথে পাঠাইব। চোখ করে পাঠাবে? কোনো টাকা পাঠাবে না, তবে আমি এখন ফাটাবো, একদম ফাটাইয়া ফানা ফানা করে ফেলাবো। কোনো ধরনের বিন্দু পরিমাণ ছাড় দিব না এখন আমি। মানে কি? মানে কি? ওই হারামজাদি, আজকে তোরা আমি খাইছি। তোর কত বড় গল্প, হ্যাঁ? তুই 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 কম বুঝিস কিসের জন্য? এই তুই তো কম বুঝিস কিসের জন্য? তোর মারটা শিখেন, তোর আজকে আমি খাই মাইরে ফেলাম, মাইরে ফেলাম। হ্যাঁ, করছিস কি তুই? তুই প্রতারকের পাল্লায় পইরা আমার 2000 টাকা খুয়াইছস, আবার করছস কি? আমি তো তোমার টাকা আইনা দিলাম, আমি কি করছি? তুই আর কবে বুঝবি? তুই এত কম বুঝিস কিসের জন্য? কেন বুঝিস কম? আমি 10,000 টাকা দিলাম, উল্টা মানে মারতেছে। আমি কিছু বুঝি না, মানে খালি মারে গে। শুনলাম আজকাল নাকি বউরে খুব কোপানো হচ্ছে। বীর পুরুষটা তো কোপাই, আমার কি তোর ধ্বজভঙ্গ পুরুষ মনে হয় নাকি? বয়রার ঘরের বয়রা, আমি কি সেই কথা কইছি নাকি? তুমি তোমার বউরে কি করবা না সেটা এখন তো তোমার ব্যাপার। তবে কি শুনলাম আজকাল নাকি বউরে খুবই মার দেওয়া হচ্ছে, আমি সেই কথাই জিজ্ঞেস করছিলাম। তার আগে তুই আমারে ক, তুই আমার ঘরে এত খবরাখবর কেমনে পাস? ইচ্ছা থাকলেই উপায় হয়। তোমার ছোট বোন মায়া যে আমার বান্ধবী, সেই কথা ভুলে যাও কি কারণে? তো মজা লাগতেছে তাই না? দেখ সুমনা, আমার বউরে আমি পিটামু না আদর করমু সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। এইটা নিয়ে তোর এত দাঁত বার করে হাসনের কোনো প্রয়োজন নাই। যারে দিয়া ঘরে কাম চলে না তার ঘরে রাখাই লাগবো। কাম চলে না মানে? এই কাম চলে না মানে কি? মানে সে যে তোমার মনের মতো না, এটা আমি এতদিনে বুঝতে পারছি। আর সোজা সাপটা বলতে গেলে আমি তোমার এখনো পছন্দ করি। তাই নাকি? যে কিন্তু আমি কি তোরে কোনোদিন মনের ভুলে কইছি যে আমি তোরে পছন্দ করি? তা কও নাই, কিন্তু একটা কথা মাথায় রেখো, এই সুমনার টার্গেট কিন্তু কোনোদিন মিস হয়নি। কি কইতেছিস কত? এত ঘুরা ফিরা কথা আমি কিন্তু বুঝি না, সোজা সাপটা কও। বোঝানোর কিছু নাই তো। ইচ্ছা করলে তুমি ওই কম্পোজদার মাইরে তালাক দিয়া আমারে বিয়ে করতে পারো। আর তুমি বিবাহিত জানার পরও তোমারে বিয়ে করতে কিন্তু আমার কোনো আপত্তি নেই। কাটা গায়ে লবণে ছিটা দেস না। সুযোগ কিন্তু জীবনে বারবার আসে না, শেষবারের মতো কয়ে গেলাম, ওই কম্পোজদার মাইরে তালাক দিয়া আমারে ঘরে তুলো, দেখবা তোমার সংসার আমি কি সুন্দর সাজাইয়া গুছাইয়া রাখি। আর তোমার বউ এসে কিন্তু আমি রূপে গুণে কোনো দিক দিয়ে কম না। তাই নাকি? তাই এত রূপ গুণ দেখানোর পরও তোর খালা তোকে আটকে রাখতে পারলি না কেন? মধু খায় উইরা গেল কেন? কেডা তোমার এই কথা কইছে? কেডা? সব বানোয়াট কথা। সব বানোয়াট কথা, সব বানোয়াট কথা। তুই হয়তো ভুলে গেছিস তোর খালা তো আমার ক্লাস ফ্রেন্ড আছিল, তুই তার লোকে কোন সিপাই গেছস, কি আকাম কুকাম করছস সব কিন্তু আমি খুব ভালো করেই জানি। তোর একটা কথা কই যদি শুনো না, কান খুলে শুনে রাখ, আমার বউ বোঝে কম, তোর মতো চরিত্রহীন না। শোনো, আমি প্রেম করছি এটা সত্যি কথা, কিন্তু তাই বলে আমি চরিত্রহীনা না, আর তোমার বউয়ের মতো বুদ্ধি প্রতিবন্ধীও না। আর তোমারে আমি একটা কথা পরিষ্কার করে আজকে কয়ে যেতেছি, আমি সুমনা আজকের পর থেকে তোমার দোকান থেকে কোনো সদাই নেব না। রেখা, রেখা তুই আমারে মানুষের কাছে কত ছোট করবি, কত ছোট করবি তুই আমারে। আমি আর এই বাড়িতে থাকবো না, কালকে আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। কিছু হইলে গেলে আমার মারে। দোষ তো তোমারই। আচ্ছা ভাবি, কত তুমি এত কম বুঝো কেন? তোমার মাথায় কি বুদ্ধি নাই? আমার মাথায় বুদ্ধি কম, আমি কম বুঝি দেখে আমার দোষ। তোমার এই বা কি কও ভাবি? ভাইয়ের এমনিতেই ছোট ব্যবসা, তাই দিয়ে সংসার চলে, আর তোমার ভুলের কারণে 2000 টাকা গচ্ছা গেছে আজকে।
আমার না পিটায় আমার যদি কইতো তাহলে কি আমি বাপের বাড়ি থেকে টাকা না দিতে পারতাম না? তুমি কতদিন বাপের বাড়ি থেকে মাছ মাংস টাকা পয়সা আনবা কত ভাবি? তার থেকে আমি কই কি তুমি একটু চালা খাওয়ার চেষ্টা করো। কেমনে চালা করবো আমি? ইউটিউব দেখে। ইউটিউব দেখে? হ্যাঁ, ইউটিউব দেখে তুমি রান্না শিখতে পারো। ভাইজানের মন রক্ষার ফর্মুলা কি এর মধ্যে নাই? দেখো। তাই তো, দুনিয়া সবকিছু তো এখন ইউটিউব দেখে পাওয়া যায়। হ্যাঁ, তাই তো বলতেছি। ভাইয়া যখন আজকে রাতে ঘুমাবে তুমি ফোন দিয়ে দেখবা মেয়েরা কিভাবে চালাক হয়, স্বামীর মন কিভাবে জোগানো যায়, তাইলেই দেখবা সব ঠিক হয়ে যাবে। এতক্ষণ যা দেখলাম এটা থেকে তাই বুঝলাম, স্বামীর মন পাইতে হইলে আমার আর অনেক সুন্দর হইতে হবে, আমার চিকন বুদ্ধি থাকতে হবে, আমার নিজের অনেক স্মার্ট দেখাইতে হবে। স্মার্ট না হইতে পারলে স্বামীর মন পাওয়া সম্ভব না। রেখা, কে এনে? আল্লাহ রে, আমি রেখা। আল্লাহ রে আল্লাহ, আমি জীবনে কোনো পাপ করছিলাম? যাই করতে চাই এই লোকটার মন জুগাইতে পারি না আমি। আল্লাহ আল্লাহ, তোমার এই অবস্থা কে? আমি তো একটু তোমারে খুশি করার জন্য, তোমার চোখে নিজের সুন্দর দেখানোর জন্য একটু বলিউড নায়িকাদের মতো ভাব নিছিলাম। পাগলের বাচ্চা, পাগল। এটা বলিউড না, এটা অজপাড়াগা। তুই কি পড়ছস? কি 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 কাপড় পড়ছস? হাতা বের করে ষষ্ঠী লিখা এগুলি ঢাক। তোর আসল কই? তুই কি করছস? হাই হাই, পেটা সাহলের মতো সিগারেট খাইতেছস, আবার ধোঁয়া ছাড়তেছস। তুই কি আমার মান ইজ্জত শেষ করে ফেলাবি? তোর লেগে কি আমার ফাঁসি দিয়ে মরতে হবে নাকি? আল্লাহ দোহাই লাগে বাপ, এটা ফালা, এটা ফালা। আচ্ছা, আমি নাইলে না খেলাম, আপনি খান। আই কি করছ? সিগারেট ফালা কইতেছি। ফালাইলে আপনি আবার আমারে পিঠাবেন না তো? মারবো না, তোমারে সুবা খাবো। তুমি আমার তুলু তুলু, আমার সোনামণি। সিগারেটটা ফালাই দাও। তুমি না ভালো, ফালাই দাও, ঘরে চলো, তোমাকে আদর করবো, সোয়াগ করবো। আমি এত খারাপ না, ভালো ভালো, ফালাই দাও। এই তো ভালো, আসো ঘরে আসো। কিচ্ছু কমু না তোমারে, আমি তোমারে কোনোদিন মারছি? আজকে শালা মধু ঘটকের পাওয়া মাত্রই রয়্যাল বেঙ্গল টাইগারের মতো তার উপর ছাপায় পড়বো। শালা ঘটকের বাচ্চা ঘটক আমার একটা পাগল ছাগলের সাথে বিয়ে দিয়ে আমার লাইফটাই শেষ করে দিছে। আজকে পায়া লই। ওরে খুদা, এতে দেখতে মেঘ না চাইতেই বৃষ্টি ঝমঝম করে পড়া শুরু করেছে। আল্লাহ যে আমার মনের আশাটা এত তাড়াতাড়ি পূরণ করবো সেটা আমি স্বপ্নও ভাবি নাই। তাই ঘটকের বাচ্চা এদিকে আয় কাছে। কি ভাই কবির,
তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, অন্যদিন ভাই কয়ে ডেকে ওই চা নাস্তা খাওয়ানোর জন্য অস্থির হয়ে যাও, আর আজ আমার তুই তুকারি করে কথা করছে যে। এখন তো তুই তুকারি করছি, একটু পর তোর জানটাই আমি কাইরা নিমু। আস্তাগফিরুল্লাহ। ভাই কবির, তোমার কি হয়েছে? তুমি আমার সাথে এরম ব্যবহার করতে চাও কে? হ্যাঁ, এমন ব্যবহার করতেছি কি জন্যে? শালা ঘটকের বাচ্চা ঘটক, তুই যা পাগলের লগে বিয়ে দিয়ে আমার লাইফটা শেষ করে দিছস। কি করছো এসব? হ্যাঁ, তোমার কি মাথা ঠিক আছে নাকি? হ্যাঁ, রেখার মতো মেয়ে তুমি এই সারা গ্রামে খুঁজে পাবা না, আর তারে করছো পাগল। এ ভাই, কি হয়েছে একটু খুলে কও তো। খুললে কোনো সময় নাই, কোনো সময় নেই আমার হাতে। আমি আজকে ওই শালিনী তালাক দিতে চাই। খবরদার কবির, এই ভুল জীবনেও করো না। হ্যাঁ, আল্লাহ কিন্তু সব ভুল ক্ষমা করে না। তোমার কপাল ভালো যে রেখার মতো একটা মেয়েরে বিয়ে করবে পারিছাও। তবে রে শালা ঘটকের বাচ্চা ঘটক, আমার লাইফটা শেষ করে আবার তুই তার পক্ষে সামাই গাইতাছস। তোর আজকে আমি খাইছি। কামটা কিন্তু ভালো হচ্ছে না কবির। হ্যাঁ, আমি তোমার বাড়িতে যাবে চাচ্ছিলাম, তোমার বোনের জন্য একটা ভালো পাত্রের সন্ধান পাইছি, তোমার সাথে সেটা নিয়ে আলোচনা করার জন্য, আর তুমি আমার সাথে এরকম ব্যবহার করতে চাও। হ্যাঁ, কি কইলি তুই? তুই আমার জীবন নষ্ট করছিস, এখন আমার বোনের জীবন নষ্ট করবি? শালা ঘটকের বাচ্চা, তোর আজকে আমি ঠিক হচ্ছে না কবির, ঠিক না কবির। তোর যদি আর কোনোদিন এই গ্রামে দেখি, আমার বাড়ির আশেপাশে দেখি, তাহলে কিন্তু তোর খবর আছে। কি অবস্থা! আইসা শুনো না, কি হয়েছে? তাকাও না এদিকে। কি? তোমার এই প্যান্টটা তো ছিঁড়ে গেছে, এটা কি ফালাই দিব নাকি এটাতে ঘর মুছবো? সাহস কত বড়! প্যান্ট দে, ছিঁড়ে ফেলবো না, ফালাই দিব। এটা মনে শখ করে কিনছি প্যান্টটা, তুই দাম জানোস? ভাবের জন্য আমার প্যান্ট দেখছস? ছিঁড়ে ফেলবো। ঠিক আছে, তোর কাছে যখন ছিঁড়া মনে হয় একটু সাইজ করে রাখিস নিচেটা। কিভাবে সাইজ করব? আরে মোর জ্বালা রে, মানে প্যান্ট কিভাবে মেয়েরা সাইজ করে সেটাও আমার শিখাই দেওয়া লাগবো। মানে আমার মাথায় তো একটু বুদ্ধি শুদ্ধি কম, আপনি জানেনই, একটু কয়ে দেন না কিভাবে সাইজ করবো। তো যেভাবে মন চায় তুই সেইভাবে সাইজ করিস, ঠিক আছে? কি সে তো ভাবখানা দেখে তো মনে হয় যেন এই প্যান্টটা তুই ছবির ফ্রেমে বাঁধাই করে রাখবি। আর কো লাগবো না, বুঝছি। ঠিক আছে, প্যান্টটা সাইজ করে রাখিস ঠিক মতো, যেন পরবার পারি। আমার জামাই দেখতে সুন্দর হইলেও এমনি কিন্তু খ্যাত আছে। আমি একটা কাম করব, ইউটিউব দেখা এই প্যান্টারে এমন একটা স্টাইল দিমু, ও দেখা পাগল হয়ে যাইব। কি রে মায়া, কি হয়েছে তোর? ওইদিকে মুখটা ফিরে রাখিস কেন? আর কথা বলছ না কেন আমার সাথে? তোর সাথে আমার কোনো কথা নেই। তোর আমি নিজের মনে করে বাড়ির সব কথা কই, আর তুই গিয়ে আমার ভাইরে বলিস? ভাই আমার কালকে রাত্রে দিছে। শুধু তোরে দিছে? কালকে আমার এতগুলো কথা শুনেছে। আমি কত স্বপ্ন দেখছিলাম তোর ভাইয়ের বিয়া কইরা সুখের একটা সংসার করব, তার হইল কই? কোনো সমস্যা নাই মায়া। আরে দেশে কি ভালো পাত্রের অভাব আছে নাকি? হ্যাঁ, আমার কাম খালি চয়েস করা, বাকি সব দায়িত্ব আমার এই মধু ঘটকের। আচ্ছা তাই নাকি? তা আমার সেই খানদানি পোলার খবর কি? ও, তুমি যেমন ছেলে চাইছিলা, ওই টাকা পয়সা আছে কিন্তু তোমার কাছে মেসি বিড়ালের মতো হয়ে থাকবি, তাই না? হ্যাঁ, এরকম পাত্রই তো চেয়েছি, যেন কথায় কথায় খবরদারি করতে না পারে। কিন্তু তেমন পাত্রের খবর তো আমার কাছে নাই। আমার কাছে যা আছে তারা সবাই ধনওয়ালা। মানে? ফালতু ঘটক কোঠাকার, আজে বাজে কথা বলে। ওরে, তোমরা যা ভাবতেছো আমি সে কথা বলি নাই। আমি বলতেছি যাদের একটু ধন সম্পদ বেশি থাকে তাদের খুঁটির জোরও একটু বেশি থাকে। খুঁটির জোর মানে? মানে হইলো তারা ওই মেসি বিড়ালের মতো থাকে না, বউয়ের কোনো সমস্যা হলে তা কুপায়া সাইজ করে রাখে। দরকার নেই বিয়ে করার, এমনি ভালো আছি। আমারও সেই একই কথা। কোথায় আমরা দুজন আসলাম একটু গল্প করব, উনি কোত্থেকে যেন চলে আসছে।
আচ্ছা ঘটক, আপনি বুঝলেন কিভাবে যে আমরা দুজন একসাথে আছি? গন্ধ শুকে। গন্ধ শুকে মানে? ওরে বোঝো না কেন, আমি একজন ঘটক। হ্যাঁ, এই বাতাসের মধ্যে সব আমি শুনতে পারি। ওই বাতাসই আমাকে কয়া দেয়, যা মধু যা, ওইখানে ওই যুবতী মেয়েদের আড্ডা চলতেছে, ওইখানে যা, তুই মনের মতো পাত্রীর সন্ধান পাওয়া যাবো। বুঝলাম, কিন্তু যে ঘটক মনের মতো পাত্র খুঁজতে পারে না তার এই এলাকায় থাকা চলবে না। মানে? মানেটা খুবই সহজ। এখন আমরা দুজন মিলে আপনাকে একটু আদর করব। ওরে ওরে, তোমাদের কথা শুনি তো আমার মনের মধ্যে ফিলিংসের জোয়ার বয়ে যাচ্ছে। অসুবিধা নাই, লাঠির বাড়ি পড়লেই জোয়ার ভাটায় পরিণত হবে। কি সাংঘাতিক মেশিন রে বাবা রে। এই তুই রাইতের বেলা এখানে এখানে কি করতেছস? তুই কি আমার মান ইজ্জত সব শেষ করবি? এই গ্রামের মানুষ যদি জানে যে আমাকে বাড়ি বউ রাইত করে জঙ্গলের মধ্যে খাড়াই দিছে, আমাকে বাড়ি মান ইজ্জত থাকবো? ল বাড়িতে ল, চল। আমি যাব না, আমি সারা রাত এইখানেই থাকবো। কি করি তুই? তুই সারা দেখে থাকবি মানে? তরে তরে না, ওই ঘটকের বাচ্চারা যদি আমি পাই না, তাহলে ওরা আমি শেষ করে ফেলামো। একটা পাগল ছাগল আইন আমার ঘাড়ের মধ্যে জুটাইছে। আমি পাগল না, আপনি পাগল। পাগল না হলে কেমনে পিটায়? পিটানের দেখছস কি? যদি তুই এখন আমার কথা মতো না যাস, তাহলে তোরা আবার পিটাবো এখানে। কি কইলেন আপনি? না গেলে আপনি আমার আবার পিটাবেন? পিটাবো না তো কি করবো? তোমার চুম্মা খাবো রাহমা লাগে। সেটা তো প্রত্যেক রাতেই খারাপ। আই হেরি চুপ চুপ। আই হেরি, আশেপাশে মানুষ যদি শুনে আমার মান ইজ্জত থাকবো। বোঝাস কম, কোনখানে কোন কথা কইতে কোনো হুঁশ থাকে না। লগই দিছি বাড়িতে ল। আমি যাব না। তুই যাবি না? আমি যাব না। যাবি না? যাবো না। তোর বাপে শুদ্ধ যাইব, আমার বাপেও যাব না, আমিও যাব না। তোর 14 গোষ্ঠী যাইব। আমি যাব না। যাবি না? যাবি না? আমি যাব না। তুই যাবি না? আমি যাব না, বাড়িতে যাব না আমি। রেখা, এই রেখা, জলদি করে প্যান্টটা নিয়ে আসো তো। কোন প্যান্ট? কোন প্যান্ট? যেটা তোমার সাইজ করতে দিয়ে গেছি সেই প্যান্ট। দাঁড়ান, আনতাছি। জলদি আনো, আমার লোন পাস হয়েছে 50,000 টাকার। এনজিও অফিসে যাইতে হইব, বুঝছো নি? সত্যি কইতাছেন? সত্যি কইতাছি। প্যান্ট কি এখানে চেঞ্জ করবেন? এখানে চেঞ্জ করবো তো কই চেঞ্জ করবো? সময় নেই হাতে, যাওয়ান লাগবে এখন। সুন্দর হয়েছে না? এটা কার প্যান্ট? আপনার প্যান্ট। আমি ইউটিউব দেখে রূপ মানেছি। সুন্দর হয়েছে না? মানে যেটা আমি তোরে সাইজ করতে দিয়ে গেছিলাম সেই প্যান্ট? হ্যাঁ। তুই এটা কি সাইজ করছস? এইটা তো সুন্দর, এখন সবাই এগুলাই পরে। আপনি জানেন না, আপনি তো খ্যাত আছেন, একটু বুঝেন না এগুলো। এই পাগলের বাচ্চা পাগল, তুই তো আমার প্যান্টের নারী উজুরি সব বাইর করে ফেলাইছস। এটা সুন্দর কয়? তুই জানো সে প্যান্টের দাম কত? তুই এটা করছস কি? তুই বাপের জন্য এমন প্যান্ট দেখছস? হ্যাঁ, তোর রেস্কে আমি তোর প্যান্ট দিয়ে বেরোবো। খারাপ, এই দরজা লাগাবি না, দরজা খোল 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 কইতাছি। আরে আমি তো ইচ্ছা আমি করতেছি। আমি খুলবো না, আপনি আমার আবার মারবেন। সুস, তুই কি করছিস? হ্যাঁ মায়া বল। সর্বনাশ হয়ে গেছে মানে? কি করছিস? তো জরুরি তলব কেন? আচ্ছা আচ্ছা, আমি আইতেছি, রাখ রাখ রাখ। কাম করলো আবার, তাড়াতাড়ি করে জায়গা রে। ভাই ওখানে কি হয়েছে? ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মেয়ের পড়ে রয়েছে, কেউ চিনতেছে না। ভাইয়া চলো তো আমরা দেখে আসি। আচ্ছা চল।
মায়া চল না গিয়ে দেখি। চলো ভাইয়া। আমার যেন কেমন অস্থির লাগতেছে, মেয়েটা কি হইতে পারে, চল তো। চলো ভাইয়া। দেখ তো মায়া, দেখ না। ভাইজান। রেখা, 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 রেখা কি হয়েছে তোমার? রেখা কথা কও। কি হয়েছে রেখা?